নমস্কার, পাঁচ মিশালের আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বিহার ভোটে জোটের জট। বিহারে বিধানসভা নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ ইন্ডিয়া এবং এনডিএ জোট। এই দুই জোটের মধ্যে মূল লড়াই হলেও সবার নজর প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টির দিকে। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, কিন্তু এনডিএ বা ইন্ডিয়া কেউই এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত তাদের জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি। সবচেয়ে করুণ অবস্থা ইন্ডিয়া জোটের। এর জন্য কংগ্রেসকেই দায়ী করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2020 সালে 70টা আসনের লড়াই করে মাত্র 19টা আসনে জিতেছিল কংগ্রেস। তাদের আবদার এবারও প্রায় একই সংখ্যক আসন দিতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিকই জানেন এবং মানেন 2020 সালে তারা ক্ষমতায় আসতে পারেনি শুধুমাত্র কংগ্রেসের খারাপ ফলের জন্যে। অথচ কংগ্রেস তা থেকে শিক্ষা নেওয়ার পথে এবারও হাঁটতে চাইছে না। রাহুল গান্ধী বিহারে ভোটাধিকার যাত্রা করে মনে করছেন সে রাজ্যে কংগ্রেসের জনসমর্থন এতটাই বেড়ে গেছে যে তারা এবারও 60-70টা আসন দাবি করতে পারে। বাস্তবের সঙ্গে যার কোনো মিলই নেই। একটা পদযাত্রায় ভিড় মানে যে জনসমর্থন বেড়ে যাওয়া নয়, একথা তারা মানতেই চাইছে না। তাদের যদি বিহারের 243টা আসনে প্রার্থী দিতে বলা হয়, তাহলে তারা প্রার্থী খুঁজে পাবে কিনা সন্দেহ। অথচ নিজেদের দাদাগিরি ছাড়তে চাইছে না কংগ্রেস। ফলে ইন্ডিয়া জোটে এখনো আসন সমঝোতা চূড়ান্ত করা যায়নি। ইন্ডিয়া জোটের আরেক বড় সমস্যা মুকেশ সাইনির ভিআইপি দল। তাদের দাবি কমপক্ষে 35টা আসন এবং উপমুখ্যমন্ত্রীর পদ। আসন সংখ্যা বাড়াতে চায় সিপিআইএমএলও। তাদের এই দাবির মধ্যে বাস্তবতা আছে, কারণ গতবার তারা ভালো আসন পেয়েছে। সিপিএম এবং সিপিআইও মোটের ওপর ভালো ফল করেছে, কিন্তু তাদের আসন বৃদ্ধির দাবিকে গুরুত্ব দিতে চাইছে না আরজেডি বা কংগ্রেস। এখন এই জোট যদি না হয়, তাহলে কংগ্রেস আরজেডি সমেত ইন্ডিয়া জোটের সব শরিকই মুখ থুবড়ে পড়বে। সে কথা তারা বুঝতে পারছে, তাই জোট ভাঙার সাহস কেউই দেখাচ্ছে না। এখন চলছে নিজেদের মধ্যে শায়েরির লড়াই। আরজেডির মনোজ ঝা নিজের সমাজ মাধ্যমে শায়ের পোস্ট করেছেন, যার মূল লক্ষ্য জোট নিয়ে কংগ্রেসের অবস্থান। তার জবাব দিয়েছেন কংগ্রেসের ইমরান প্রতাপগড়ি ওই শায়েরির মাধ্যমেই। ফলে ইন্ডিয়া জোটে এখন এই শায়েরির লড়াই চলছে। তবে এনডিএ জোটের অবস্থাও যে খুব ভালো তা বলা যাবে না। তাদের মোটের উপর আসন সমঝোতা হয়ে গেলেও তা ঘোষণা হয়নি। এমনকি আসন সংখ্যা নিয়ে শরিক দলের মধ্যে অসন্তোষ এখন বাইরে আসছে। নীতিশ কুমার বরাবর দাবি করেছিলেন বিজেপির চেয়ে অন্তত একটা আসন জেডিইউকে যেন বেশি দেওয়া হয়, কিন্তু তার সেই দাবি মানা হয়নি। ঠিক হয়েছে বিজেপি এবং জেডিইউ 101টি করে আসনে লড়াই করবে। ফলে জোটের মুখ নীতিশ কুমার নিজেই অখুশি। গোদের ওপর বিস্ফোরণের মতো তার দলে ভাঙন শুরু হয়েছে। সাংসদ থেকে জেলা স্তরের নেতারা দল ছাড়ছেন। জোটের অন্য শরিকদের মধ্যে একমাত্র চিরাগ পাসওয়ান কিছুটা খুশি। তিনি 35টা আসন দাবি করলেও শোনা যাচ্ছে 29টা আসন তার জন্য বরাদ্দ করা হয়েছে, তাতেই খুশি তিনি। তবে ক্ষোভ বিক্ষোভ রয়েছে জিতন রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহার। সমাজ মাধ্যমে তাঁরা নিজেদের অসন্তোষ ক্ষোভ উগরে দিচ্ছেন। তবে জোটের এই ছোট শরিকরা যতই বিদ্রোহী মেজাজ দেখাক না কেন, শেষ পর্যন্ত বিজেপির দেওয়া আসনেই তাদের খুশি থাকতে হবে। জোট ছেড়ে বেরিয়ে যাওয়া বা একার শক্তিতে লড়াই করা, দুটোর কোনোটাই তাদের পক্ষে করা সম্ভব নয়। এই দুই জোটের পাশে বিহার নির্বাচনে সবার নজর যার দিকে, তিনি হলেন প্রশান্ত কিশোর। তাঁর জনস্বরাজ পার্টি ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। নতুন দল এবং ব্যক্তিকেন্দ্রিক দল হওয়ায় এখনও সেখানে ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধেনি। ক্ষোভ বিক্ষোভ না থাকলেও নিজেদের ঘোষিত আদর্শ থেকে অনেকটাই সরে এসেছেন প্রশান্ত কিশোর। তাঁর দলের প্রার্থী তালিকার দিকে তাকালেই তা বোঝা যাবে। জাতপাতের রাজনীতি করব না বললেও প্রার্থী স্থির করার ক্ষেত্রে সেই জাতপাতের অঙ্ক কিন্তু বজায় রাখা হয়েছে। তবুও মানতেই হবে, নতুন দল হিসেবে বিহার রাজনীতিতে তিনি মানুষের কাছে নতুন বার্তা দিতে চাইছেন। ভোটের ইস্যুকে মানুষের রোজকার জীবনের ইস্যু করে তুলতে চাইছেন। শেষ পর্যন্ত তিনি বিহার ভোটের কিং হন নাকি কিংমেকার, তা বলবে সময়। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।